বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রাজকীয় স্বাদের চিংড়ি মালাই। চিংড়ি মালাই বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আপনারা যদি বড়রা খেতে চান তবে কিন্তু খোসাটা ছাড়াবেন না। এতে করে দেখতে যেমন অপূর্ব হয়, খেতেও কিন্তু ভালো লাগে খোসা সমেত। তো আমি এখানে হলুদ আর লবণ যেরকমটি আমরা সবসময় মাছে মাখিয়ে রাখি, তো সেই রকমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপরে চলে এসেছি একদম রান্নার জন্য। তো কড়াইতে আমি তেল গরম করেছি। তেল গরম করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা যেহেতু একটু বড়, তার জন্য কিন্তু আমি সব কটাই চিংড়ি দিয়ে দিয়েছি। একসঙ্গে ভেজে নিতে পারবো। ছোট কড়াই হলে অল্প অল্প চিংড়ি দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর রান্নাটা অবশ্যই করে সর্ষের তেলে বানাচ্ছি। বাঙালির যে কোনো রেসিপি কিন্তু মানে মাছ, বিশেষ করে মাছের সর্ষের তেলে রান্না করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমি একটা দুধ বার করব। তো নিয়ে নিয়েছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের নারকেল। তো সেই নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি। তো সেটা আমি প্রথমে জল দিইনি, এমনি মিক্সারে মিক্স করে নিয়ে পরে আবার একটু জল দেবো। প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু খুব ভালো এর মানে দুধটা, নারকেলের দুধটা বার হয় না। তো এই প্রসেসটা কিন্তু আপনারাও শিখে নিতে পারেন। যে কোনো সময় নারকেলের দুধ যদি বার করতে চান, তো এইভাবে প্রসেসটা করলে কিন্তু আপনার নারকেল থেকে সমস্ত দুধটা বাড়িয়ে হয়ে যাবে। তো এখানে আমি আবার একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডে একটু ঘুরিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার দুধগুলো রেডি হয়ে গিয়েছে। এই দুধ দিয়ে চিংড়ি মালাইটা বানালে না একদম রাজকীয় স্বাদের হয়। দেখুন আমার দুধটা কতটা গাঢ় হয়েছে আর অনেকটাই কিন্তু বার হয়েছে। আর আমি এখানে একটা মশলা করে নেব। তো মশলার জন্য আমি এখানে 1 চামচ সর্ষে আর কটা কাজু আর নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা। তো খুব সুন্দর করে এটা মিক্স করে নিয়েছি। আবারও আমি একটা মশলা বানাবো, তাই নিয়ে নিয়েছি আপনার আদা, রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা লঙ্কা। এটারও খুব ভালো মতো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। চলে এলাম সরাসরি রান্নাতে। যে মাছটা ভাজা হয়েছিল সেই মাছেই কিন্তু আমি আরও খানিকটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেশি করে কিন্তু এলাচ দিয়েছি। এখানে চাইলে আপনারা 1-2 এলাচ দিতে পারেন। আমি এখানে 3-4টে এলাচ আর দারচিনি দিয়েছি। এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা আমি এখানে দিয়ে দেব। যেহেতু এই রাজকীয় স্বাদের চিংড়িটা কিন্তু চিংড়ির থেকেও খেতে এই মালাইটা বেশি ভালো হয়। তার জন্য আমি এই গ্রেভিটা বেশি করার জন্য মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো আমি 2টো দিয়েছি। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, তখন আমি সর্ষে আর কাজু সেই মশলাটা আমি দিয়ে দেব। দেখুন এই সর্ষের দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি কষাবো না। একটু এদিক ওদিক করাতেই কিন্তু রঙটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে একদমই হলুদ দিইনি। এই পর্যায়ে কিন্তু যখন তেল বার হয়ে যাবে মশলা থেকে, আমার নারকেল থেকে আগে থেকে বের করে রাখা দুধটা আমি দিয়ে দেব। দুধ দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু খুব ভালো মতো এটা আমি কষাতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু খুব রঙটা কম হবে। তো আমি এখানে হাফ মানে কি বলবো, হাফ কাপ মতো এমনি গরুর দুধ দিয়েছি। যেহেতু আমি আপনাদের আগেই বলেছি এটা রাজকীয় স্বাদের, তার জন্য আমি এখানে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, আমি দুধ দিয়েছি। আমি আগে লবণ দিইনি, এই পর্যায়ে কিন্তু একটু লবণ আর চিনিটা দিয়ে দিলাম। একটু লবণ চিনি দিলে এর স্বাদটা আরও বেশি মানে খেতে ভালো হয়। একটু মশলাটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম চিংড়ি। এই পর্যায়ে হয়তো আপনাদের কালারটা খুব একটা ভালো লাগছে না, একটু মিডিয়াম হবে, একটু ফুটে উঠলেই রঙটা দেখুন চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আমার আসল রঙটাই এসে গেছে। তো প্রথমে যদি একটু হালকা ফিকে রঙ হয় তো আপনারা ঘাবড়াবেন না, যেহেতু আমাদের হলুদ দেওয়া নেই। তো একটু ফুটে উঠলে কিন্তু এর রঙটা বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের চিংড়ি মালাই। আপনারা একবার অবশ্যই করে বানিয়ে দেখবেন,
আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।